আজকে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করব, যেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পঞ্চম পর্বের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স মেজারমেন্ট অন এর সাবজেক্টের একটা প্র্যাকটিক্যাল। যেটা দেখছি এটা হলো মূলত একটি ভোল্টমিটার। ভোল্টেজ পরিমাপের জন্য এটা ব্যবহার করা হয়। আর এটা যদি একটু খেয়াল করে আমরা, যেখানে ভি লেখা আছে এবং এর নিচে দুটো চিহ্ন দেওয়া আছে, একটা এসি চিহ্ন একটা ডিসি চিহ্ন, অর্থাৎ এটা এসি এবং ডিসি উভয় ব্যবহার করা হয়। এবং এর রেঞ্জ যদি একটু খেয়াল করি, এই পাশে 0 আছে আর এই পাশে আছে 300, অর্থাৎ 0 থেকে 300 ভোল্ট পর্যন্ত ভোল্টেজ এটা দিয়ে আমরা পরিমাপ করতে পারবো। এর বিভিন্ন অংশের মধ্যে যদি আমরা একটু খেয়াল করি, যে এর একটা বহিরাবরণ বা কভার আছে, এর একটি পয়েন্টার আছে, একটি স্কেল আছে, একটি জিরো অ্যাডজাস্টার আছে, এবং আমরা যদি একটু উল্টা সাইড দেখি, এর দুইটি কানেক্টিং পিন আছে। তো আমরা এখন এই ভোল্টমিটারটির ভিতরে কি কি অংশ আছে সেটা দেখার চেষ্টা করব। আমরা ভোল্টমিটারটি খুললাম। তো আমরা যদি এর মধ্যে একটু খেয়াল করি, তাহলে আমাদের যে দুইটি কানেক্টিং পিন থেকে দুইটি উচ্চমানের রেজিস্টর যুক্ত আছে, এবং যেটা আমাদের কয়েলের দুইটি প্রান্তের সাথে যুক্ত। এবং আমরা যদি একটু কয়েল খেয়াল করি, যে এর কয়েল অনেক চিকন তারের তৈরি, এটা অনেক চিকন তারের তৈরি এবং এর প্যাচ সংখ্যা অনেক বেশি, ফলে এর রেজিস্ট্যান্সের মান ও অনেক বেশি হয়। এছাড়া আমরা যেটা দেখছি, এর ভিতরে একটা স্কেল আছে, এটা হলো আমাদের স্কেল। এছাড়াও এখানে একটি পয়েন্টার আছে, এটা হলো পয়েন্টার বা কাটা, এখানে একটি পয়েন্টার আছে, এবং জিরো অ্যাডজাস্টার এইটা শিফট করেই আমাদের পয়েন্টারটিকে জিরো অ্যাডজাস্ট করা হয়। এবং এর গোড়ার দিকে যদি আমরা একটু খেয়াল করি, যে এখানে এইটা হলো কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করার জন্য স্প্রিং, আর এর মধ্যে যে বাহুটি আছে এটাকে বলা হয় নিডেল। সূচের মতন যে বাহুটি, এটাকে বলা হয় নিডেল। আর এই পাশে একটি, উপরে একটি এবং নিচে একটি পিভট আছে, উপরে এবং নিচে একটি পিভট আছে, যেটা নিডেলের ভারসাম্য রক্ষার জন্য ব্যবহার করা হয়। এবং আমরা যদি একটু খেয়াল করি, যে এর এই পাশে, এর উপরের সাইডে একটি আয়রনের দণ্ড আছে, এটা হচ্ছে ফিক্সড আয়রন, এবং এই উক্ত নিডেলের সাথে একটি মুভিং আয়রনের দণ্ড আছে। এটা একটি মুভিং আয়রন ইনস্ট্রুমেন্ট, যেটা এসি এবং ডিসি উভয়তে ব্যবহার করা যায়। আর এটা হলো বহিরাবরণ। আমরা স্ক্রিনে যে মিটারটি দেখছি সেটা হলো মূলত একটি অ্যামমিটার, যেটা কারেন্ট পরিমাপের জন্য ব্যবহার করা হয়। আমরা যদি একটু খেয়াল করি, এখানে এ লেখা আছে, যে সকল মিটারগুলোতে এ থাকে আমরা সেটাকে অ্যামমিটার হিসেবে চিনি। এর নিচে একটি এসি চিহ্ন এবং একটি ডিসি চিহ্ন আছে, সোজা দাগ, অর্থাৎ এটা এসি এবং ডিসি উভয়তে ব্যবহার করা যায়। এইটার রেঞ্জ 0 থেকে 2 অ্যাম্পিয়ার, এবং এখানেও একটি জিরো অ্যাডজাস্টার আছে, একটি কভার বা বহিরাবরণ আছে, এবং এর পিছন থেকে সংযোগ দেওয়ার জন্য লাইনের সাথে দুইটি পিন আছে। তো আমরা এই অ্যামমিটারটিকেও আমরা এর ভিতরে কি কি অংশ আছে সেটা একটু আমরা দেখব। এখন আমরা যদি একটু খেয়াল করি, যে অ্যামমিটারে যে দুইটি কানেক্টিং পিন আছে, এই কানেক্টিং পিন থেকে যে তার আসছে, এই তারটি মূলত অনেক মোটা তার, এবং এর প্যাচ সংখ্যাও অনেক কম হয়। এইটার রেজিস্ট্যান্স অনেক কম, এবং এটাকে লোডের সাথে সিরিজে সংযোগ করা হয়। এছাড়াও ভোল্টমিটারের ন্যায় এখানেও আমরা একটি পয়েন্টার দেখতে পাই, এবং কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করার জন্য একটি স্প্রিং এখানে ব্যবহার করা হয়েছে, এটা স্প্রিং। এবং এর ভিতরে একটি নিডেল আছে। এই সিস্টেমটির ভিতরে কি কি অংশ আছে আমরা একটু খুলে দেখতে চাচ্ছি, এর জন্য আমরা এটাকে একটু খুলছি। যদি একটু খেয়াল করি, এইটা হলো আমাদের সেই নিডেলের সাথে একটি আয়রনের দণ্ড যুক্ত আছে, এবং এই নিডেলের সাথেই আমাদের পয়েন্টারটি যুক্ত আছে।
এবং এখানে কন্ট্রোলিং টর্ক সৃষ্টি করার জন্য এই হচ্ছে আমাদের সেই স্প্রিং, যেটা পয়েন্টারটিকে বিক্ষিপ্ত স্থান থেকে পুনরায় জিরো স্থানে নিয়ে আসে। তো এইটাই ছিল আমাদের ভিতরের অংশটা, এবং এইটা হলো আমাদের ফিক্সড আয়রন, আর এইটা হলো আমাদের মুভিং আয়রন। এই দুইটি আয়রন দণ্ডের আকর্ষণ এবং বিকর্ষণের ফলেই আমাদের পয়েন্টারটি বিক্ষিপ্ত হয়। এখন আমরা অ্যামমিটার এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স পরিমাপ করে দেখতে চাই যে এর মধ্যে যে কয়েল থাকে এই কয়েলের রেজিস্ট্যান্স কোনটার রেজিস্ট্যান্স কেমন, সেই জন্য আমাদের একটি অ্যাভোমিটার নিতে হবে। অ্যাভোমিটারটিকে আমরা রেজিস্টর মাপার জন্য রেজিস্ট্যান্সের সেকশনে রাখলাম। এখানে আমরা 20 কিলো ওহমস রেঞ্জের মধ্যে আমরা এটাকে রাখলাম। যদি আমরা একটু খেয়াল করি, আমরা এখন ভোল্টমিটারের সাথে মিটারের যে দুটি প্লোব আছে এই দুটি প্লোবকে স্পর্শ করব। তো এই জন্য আমরা এখানে একটু খেয়াল করি, ডিসপ্লেতে আমরা প্লোব দুটি মিটারের পিনের সাথে সংযোগ করছি। আমাদের এটা কোনো পার্ট দিচ্ছে না, সেই জন্য আমরা রেঞ্জটাকে একটু বাড়ালাম। আমাদের এখানে দেখছি যে আমাদের যে ভোল্টমিটারটি আছে এই ভোল্টমিটারটির রেজিস্ট্যান্স দেখাচ্ছে 28.1 কিলো ওহম, অর্থাৎ ভোল্টমিটারের রেজিস্ট্যান্স অনেক উচ্চ হয়। অ্যামমিটারের যে কয়েলটা আছে অ্যামমিটারের কয়েলের রেজিস্ট্যান্স পরিমাপ করতে চাই, এই জন্য মিটারটির প্লোব এখানে ওহমস আছে 200 ওহমস রেঞ্জের মধ্যে আমরা রাখলাম, এবং যে অ্যামমিটারের দুইটি পিনের সাথে সংযোগ করব। আমরা যদি একটু খেয়াল করি যে অ্যামমিটারের রেজিস্ট্যান্স মাত্র 0.5 ওহম শো করছে, অর্থাৎ ভোল্টমিটারের থেকে অ্যামমিটার রেজিস্ট্যান্স অনেক অনেক কম। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং লাইনের এই ধরনের প্র্যাকটিক্যাল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।